এই মনে করো যে কবে গতকালকেই আমি একটা ছেলের সাথে কথা বললাম, তার মনে করো এক অবস্থা, তোমাদের আবার কিছু থাকে পিতামাতা যারা একটু বেশি পজেসিভ আর কি। তো আমার একটা ছেলের সাথে কথা হলো, তার সমস্যা হচ্ছে এরকম যে তার মা কি করছে, তাকে রীতিমতো বাসায় একটা টিচার রাখছে, যে টিচার সে যতক্ষণ পড়ে ততক্ষণ তার পাশে বসে থাকে, মানে 5-6 ঘন্টা বা 7 ঘন্টা সেই টিচার এসে বসে থাকে, তার পড়া দেখে সে নাকি আজ আল্লাহ জানে, টিচার না থাকলে পরে পড়া হয় না ছেলের, মানে এটা মায়ের ধারণা। সো টিচার আছে ওইটা, আবার আরও একটা টিচার রাখছে, সে এসে আবার তাকে অ্যাডমিশনের পড়া পড়াবে, তারপরে সে একটা কোচিং করতেছে, একটা তো না কয়টা যেন 2টা না 3টা কোচিং এসে পরীক্ষা দিচ্ছে। তো রীতিমতো এরকম অবস্থা, ছেলে আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া আমি তো পড়তে পারতেছি না, এত চাপাচাপি, ঠিক আছে। তো কার যে কি কাহিনী, তারপরে তোমাদের নাকি অন্যরকম টেনশন হয়, ঠিক আছে না ভাই। দেখো তোমাদের মধ্যে একটা সমস্যা আমি আবার দেখছি, কিছু কিছু পোলাপান আছে আমাকে বলে যে ভাইয়া আমার বাপ মা এত কষ্ট করতেছে আমার জন্য, এই যে টেনশন, এত টেনশনে আমার পড়া হচ্ছে না। এখন ভাই দেখো কথা হচ্ছে তোমার বাপ মা কষ্ট করতেছে তোমার জন্য যেন তুমি পড়ালেখাটা করো। এখন তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে বলে ভাইয়া আমার এত টেনশন হয় বাবা মাকে নিয়ে যে সারা রাত আমি টেনশনই করি, পড়া আর হয় না। তো ভাই দেখো তোমার বাপ মা এত কষ্ট করছে তোমার পড়ালেখার জন্য, আর তুমি পড়াশোনা বাদ দিয়ে যদি সারা রাত টেনশন করো তাহলে আরেকটা সমস্যা, ঠিক আছে। কিছু পোলাপান আমাকে এই কথা বলে এবং এটা আমার কাছে রীতিমতো একটু হাস্যকর মনে হয়, কারণ হচ্ছে ভাই তোর টেনশন যদি হয়ই এত বেশি তাহলে পড়াশোনা করতে হবে না, তারা সারা রাত জেগে টেনশন করে, পড়াশোনা করে না, ঠিক আছে। এইরকম আবার বাপ মায়ের চিন্তা করলেও হবে না, ঠিক আছে। বাপ মায়ের চিন্তা করে পড়তে হবে, পড়াশোনা বাদ দিয়ে চিন্তা করা যাবে না বাপ মায়ের জন্য, তাহলে আলটিমেটলি কারোই ভালো হবে না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ফিরে আসি আমরা আজকের ক্লাসের দিকে।